দেশের অবস্থা খুবই খারাপ। যৌক্তিক কোনো দাবি নিয়ে যদি আন্দোলন করা হয়, সে রাজাকার হয় না ভাই। এখানে তোমার, আমার আর ভবিষ্যৎ জড়িত। যাই হোক, আসসালামু আলাইকুম। আজারা কথা নিয়ে আবারও আসলাম। যেটা বলেছিলাম, নজর আসলে খুব খারাপ একটা জিনিস। তো এরপর থেকে আমার সাথে অনেক রকমের ঘটনাই ঘটে যায়। এর আগে বলি আমাদের কলোনির চারপাশের কী অবস্থা ছিল। আমরা যেখানে থাকতাম সেটা বললে হয়তো বা অনেকেই চিনবে ঢাকার কোন কলোনির কথা বলছি। বলা হয় ওই জায়গাটার ভিতরে অনেক পীরদের আড্ডা ছিল এবং আশেপাশে অনেক মাজারও রয়েছে। প্রায় ওই জায়গাতে এরিয়া তো অনেক বড়, প্রায় ৬-৭টার উপরেই মাজার ছিল এবং সব পীরদের। এবং অনেক কোয়ার্টারের নিচে বলা হয় যে আন্দোলনের সময় মানে যুদ্ধের সময় গণকবর দেওয়া হয়েছে এবং এর উপরেই হয়তো বা বিল্ডিং টিল্ডিং করা হয়েছে। এবং আগে অনেক জঙ্গল ছিল, পরে সেটা পরিষ্কার করে সুন্দর করে বাসা করা হয়েছে, থাকার জন্য অনেক বিল্ডিং করা হয়েছে, পুকুর করা হয়েছে, এই আর কি। আর আশেপাশে গাছের কথা তো কি বলবো, অনেক অনেক আগের গাছ, মানে অনেক বয়স হয়েছে এরকম গাছ রয়েছে, যেগুলো দেখলে আসলেই ভয়ঙ্কর মনে হয়। এবং আমাদের কলোনিতে এরকমও ছিল যে সবাই বলতো যে রাতের বেলায় ঘোড়ার গাড়ি নিয়ে যাতায়াত করে বা ঘোড়া যায়, এরকম অনেক মানুষ দেখেছে। তারপর হচ্ছে তেঁতুল গাছে এরকম পেতনির আড্ডা আছে, তারপর অনেক খারাপ জিনিসের আড্ডা আছে, এরকম অনেক অনেক শোনা কথা এগুলো। তারপর বিল্ডিংয়ের ছাদে অনেক কিছু হাঁটাচলা করে, এগুলো আছে। তো আমার সাথে যেগুলো হয়েছে আমি একটা একটা করে সেগুলো বলবো। তো ওই ঘটনার পর থেকে আমার মনে হতো যে আমার আশেপাশে মনে হয় কেউ আছে, এবং সন্ধ্যার পরে সেটা বেশি মনে হতো। এই জন্য আমার সন্ধ্যার পরে বাইরে থাকতেও ভাল লাগতো না, বাসায় চলে আসতাম। ভয় লাগতো। ছোটোবেলায় আবার কিসের ভয়, লাফালাফি করতাম, খেলতাম, এই সেই। তখন ভয়টা একটু কমই আর কি কাজ করতো আমার। তো বিস্তারিত আজকেও বলতে পারলাম না, আরেক সময় বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।